দক্ষিণ এশিয়ার এক বিশাল সামরিক পরাশক্তি ভারত, অন্যদিকে ইউরোপ এবং এশিয়ার সেতুবন্ধন তুরস্ক। 2026 সালের আধুনিক রণক্ষেত্রে কার শক্তি বেশি ভয়ঙ্কর, ভারতের বিশাল জনশক্তি নাকি তুরস্কের ড্রোন প্রযুক্তি? গ্লোবাল ফায়ার পাওয়ারের লেটেস্ট র্যাঙ্কিং আজ আপনাকে চমকে দেবে। আজকের তুলনা হবে কেবল সত্য তথ্যের ভিত্তিতে। ভিডিওর একদম শেষ পর্যন্ত সাথেই থাকুন। চলুন সরাসরি ঢুকে পড়ি এই দুই পরাশক্তির ময়দানে। শুরুতেই দেখে নেওয়া যাক 2026 সালের গ্লোবাল র্যাঙ্কিং। ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক দেশ, আর তুরস্ক অবস্থান করেছে বিশ্বের নবম শক্তিশালী অবস্থানে। সামরিক বাজেটের দিকে তাকালে ভারতের পাল্লা অনেক ভারী। ভারতের বার্ষিক সামরিক বাজেট প্রায় $109 বিলিয়ন। তুরস্কের বার্ষিক বাজেট বর্তমানে প্রায় $51 বিলিয়ন। ভারত মূলত বিশাল আকারের সামরিক বাহিনী মেনটেন করে, যেখানে তুরস্ক তাদের বাজেটের সিংহভাগ খরচ করে ড্রোন ও প্রযুক্তিতে। বাজেটের এই পার্থক্য দুই দেশের সমর কৌশলকে আলাদা করে দেয়। ভারত সংখ্যার জোরে শক্তিশালী, আর তুরস্ক আধুনিকায়নে বিশ্বসেরা। জনশক্তির দিক থেকে ভারত এক অপ্রতিদ্বন্দ্বী নাম। ভারতের সক্রিয় সেনা সংখ্যা বর্তমানে প্রায় 14,31,000, সাথে আছে আরও 10 লাখের বিশাল এক রিজার্ভ ফোর্স। তুরস্কের সক্রিয় সেনা সংখ্যা বর্তমানে 4,80,000 থেকে 5 লাখ। তুরস্কের রিজার্ভ ফোর্সে আছে প্রায় 3,80,000 সদস্য, অর্থাৎ সৈন্য সংখ্যার বিচারে ভারত তুরস্কের চেয়ে প্রায় 3 গুণ বড়। ভারতের বিশাল সীমান্ত পাহারায় এত বড় সৈন্যের প্রয়োজন হয়, তবে তুরস্ক ন্যাটো সদস্য হিসেবে অত্যন্ত প্রশিক্ষিত একটি বাহিনী। আধুনিক যুদ্ধে কেবল সৈন্য সংখ্যা নয়, প্রশিক্ষণও বড় ভূমিকা রাখে। তবুও বিশাল জনশক্তির চাপে ভারত এই সেকশনে অনেক এগিয়ে। এবার আসি স্থলবাহিনীতে। মাটির যুদ্ধে ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ। ভারতের কাছে মোট 3,914টির মতো মেইন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে। তাদের মূল শক্তি হল রাশিয়া তৈরি শক্তিশালী T-90 ট্যাঙ্ক। তুরস্কের কাছে ট্যাঙ্কের সংখ্যা প্রায় 2,284টির মতো। তাদের আল্ট্রা ট্যাঙ্ক বর্তমানে পৃথিবীর সেরাগুলোর একটি। সাজোয়াজান বা আর্মের ভেহিকালে ভারত বেশ এগিয়ে। ভারতের কাছে সাজোয়াজানের সংখ্যা প্রায় 1,63,500টির কাছাকাছি। তুরস্কের কাছে প্রায় 98,000-এর বেশি অত্যাধুনিক সাজোয়াজান আছে। তুরস্কের তৈরি BMC বা কিরপি গাড়িগুলো যুদ্ধে বেশ কার্যকর। গোলন্দাজ বাহিনী বা আর্টিলারিতে ভারত এক বিশাল শক্তি। ভারতের কাছে 5,700টির বেশি সেলফ প্রপেলড এবং টুয়েট কামান আছে। তুরস্কের কাছে কামানের সংখ্যা প্রায় 1,700টির মতো। রকেট প্রজেক্টরের ক্ষেত্রেও ভারত সংখ্যার দিক থেকে এগিয়ে। ভারতের আছে প্রায় 300টি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। তুরস্কের কাছে রকেট লঞ্চার আছে প্রায় 237টির মতো। তবে তুরস্কের T-300 কাসিরকা রকেট অত্যন্ত নিখুঁত। দূরপাল্লার কামানে ভারত রাশিয়ান ও দেশীয় প্রযুক্তি ব্যবহার করে। এবার আসি বিমান বাহিনীতে। আকাশের দাপটে ভারত তুরস্কের চেয়ে বেশ শক্তিশালী। ভারতের মোট এয়ারক্রাফট সংখ্যা 2,183টি, যা এক বিশাল বহর। তাদের হাতে আছে রাফায়েল সুখোই 30 এবং দেশীয় তেজস বিমান। ভারত বর্তমানে রাশিয়ার সাথে মিলে পঞ্চম প্রজন্মের বিমান নিয়ে কাজ করছে। তুরস্কের মোট বিমান সংখ্যা বর্তমানে 1,100টি, যা ভারতের অর্ধেক। তুরস্কের প্রধান শক্তি হল আমেরিকার তৈরি আধুনিক F-16 যুদ্ধ বিমান। এছাড়া তুরস্ক বর্তমানে তাদের নিজস্ব 5G ফাইটার কান বানাচ্ছে। ইন্টারসেপ্টর ও ফাইটার জেটের সংখ্যায় ভারত তুরস্কের চেয়ে অনেক এগিয়ে। তবে আকাশ যুদ্ধে তুরস্কের কৌশল এবং পাইলটরা অত্যন্ত দক্ষ। তুরস্কের বিমান বাহিনী মূলত ন্যাটোর স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশিক্ষিত। এবার দেখব ড্রোন শক্তি ও আকাশ প্রতিরক্ষা। ড্রোন প্রযুক্তিতে তুরস্ককে বর্তমান বিশ্বের রাজা বলা হয়। তাদের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। এছাড়া ড্রোন ক্যারিয়ার জাহাজ বানিয়ে তুরস্ক নজির স্থাপন করেছে। ভারতও ড্রোন প্রযুক্তিতে দ্রুত উন্নতি করছে এবং তারা ইসরায়েলি ড্রোন ব্যবহার করে। আকাশ প্রতিরক্ষায় ভারতের আছে শক্তিশালী রাশিয়ান S-400 সিস্টেম। তবে তুরস্ক S-400 ব্যবহার করে, সাথে তাদের নিজস্ব হিসাব সিস্টেম আছে। ড্রোন যুদ্ধে তুরস্ক এগিয়ে থাকলেও আকাশ প্রতিরক্ষায় ভারত সমান শক্তিশালী। এবার আসি নৌবাহিনীতে। নৌবাহিনীতে ভারত এক বিশাল সাগরের পরাশক্তি। ভারতের কাছে আছে দুটি শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার। ভারতের মোট যুদ্ধজাহাজ সংখ্যা প্রায় 343টির কাছাকাছি। তাদের আছে 18টি সাবমেরিন এবং আধুনিক ডেস্ট্রয়ার জাহাজ। তুরস্কের নৌবাহিনীতে জাহাজ সংখ্যা প্রায় 190 থেকে 200টি। তাদের হাতে আছে 14টি অত্যন্ত কার্যকর সাবমেরিন। তুরস্কের নৌবাহিনী মূলত ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর কেন্দ্রিক। এখন দেখি কৌশলগত গুরুত্ব ও মিসাইল শক্তি। ভারতের সবচেয়ে বড় শক্তি হল তাদের পারমাণবিক মিসাইল বহর। অগ্নি 5 মিসাইল 5,000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত আনতে পারে। ভারত একটি পারমাণবিক অস্ত্রোদ্ধারী দেশ, যা তুরস্কের নেই। তুরস্কের সবচেয়ে বড় শক্তি হল তাদের কৌশলগত ভৌগোলিক অবস্থান। তুরস্ক ইউরোপ ও এশিয়ার মাঝখানে এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এছাড়া তুরস্ক ন্যাটোর সদস্য হয় আন্তর্জাতিকভাবে বেশ সুরক্ষিত। ভারত বর্তমানে রাশিয়ার মিসাইল এবং দেশীয় ব্রাহ্মস মিসাইল ব্যবহার করে। এখন প্রশ্ন হলো, মুখোমুখি যুদ্ধে আসলে কে বেশি শক্তিশালী? তথ্য আর সংখ্যা বলছে ভারত সামগ্রিক শক্তিতে তুরস্কের চেয়ে এগিয়ে। বিশাল বাজেট, পারমাণবিক অস্ত্র এবং জনশক্তি ভারতকে চতুর্থ স্থানে রেখেছে। তবে তুরস্ক ন্যাটোর অন্যতম আধুনিক এবং আত্মনির্ভরশীল সামরিক শক্তি। ড্রোন এবং সাইবার যুদ্ধে তুরস্ক ভারতকে বড় ধরনের ধাক্কা দিতে পারে। একটি দেশ কেবল সৈন্য দিয়ে নয়, আধুনিক প্রযুক্তি দিয়ে মূলত জেতে। তো ভারতের বিশাল বাহিনী নাকি তুরস্কের আধুনিক ড্রোন, কাকে এগিয়ে রাখবেন? আপনার সৎ মতামত কমেন্টে লিখে জানান।